পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের প্রাথমিক গণিত বইয়ের ভগ্নাংশ অধ্যায় আমরা এখানে একটা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন লিখছি। তোমরা একটু শোনো। মিলি দৈনিক 4/4 বাড়িতে, 4/2 বিদ্যালয়ে পড়ালেখা করে। তাহলে সে দৈনিক মানে একদিন, দৈনিক মানে একদিন সে বাড়িতে পড়ালেখা করে 4/4 ঘন্টা, আর তোমার বিদ্যালয়ে পড়ালেখা করে 4/2 আমাদের প্রথম কাজ হলো ক নম্বর, সে দৈনিক কত ঘন্টা পড়ালেখা করে। তাহলে আমাদের যখন আমাদেরকে কথাটা বললো দৈনিক কত ঘন্টা পড়ালেখা করে, আমরা কি করতে হবে? সে বাড়িতে এবং বিদ্যালয়ে এই দুইটাকে আমরা কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমরা ক নম্বর সমাধান লিখতে পারি, সে দৈনিক মানে তো একদিন নাকি, দৈনিক মোট পড়া লেখা করে। কি লিখবো আমরা বলো? পড়ালেখা করে কত সমস্ত? বাড়িতে পড়ে 4/4 আর বিদ্যালয়ে পড়ে 4/2 ঘন্টা নাকি। আচ্ছা, এখন প্রথম কাজ হলো ভগ্নাংশ, এগুলো হলো মিশ্র ভগ্নাংশ, আমরা এগুলোকে ভাঙবো নাকি। তো আমরা কিভাবে করি? হর দিয়ে লবকে গুণ করি, 4 ছাড়া 16 দিয়ে আমরা 3কে কি করি? যোগ করি, 16 আর 3 19। তাহলে আমরা লিখতে পারি 4/19। এটা যেভাবে করলাম ঠিক এটা আমরা এইভাবেই করবো। আমরা 2 দিয়ে 4কে গুণ করবো, 4 2 8, 8 এর সাথে আমরা 1 যোগ করবো 9। তাহলে আমরা পেলাম 2/9। এখন আমরা এখানে 2 রকম ভাবে করতে পারি। তো এখন আমরা এইভাবেই করবো। 4 আর 2 এর লসাগু কত? 4। কত? 4। 2 কে 2, 2 2 4, 4 একে 4, তাহলে 4 কত? 4। 4 আর 2 এর আমরা লসাগু কত পেলাম? 4 পেলাম। এই যে 4। হ্যাঁ, এখন এই 4 দিয়ে আমরা এই 4কে ভাগ করব। 4 দিয়ে 4কে ভাগ করো 1। 4 দিয়ে 4 ভাগ করলে কত? 1। সে 1 দিয়ে উপরে 19কে গুণ করো, 19কে 19 যোগের যোগ দিলাম। 2 দিয়ে তুমি 4কে ভাগ করো, 2 2 2 4, 2 দিয়ে তুমি 9 9 2 18। তাহলে আমরা এইটাও পেলাম। এবার আসো আমরা এই কাজটা করব। এখন 4 18 18 সাথে আমরা 19কে যোগ করব, 37। কত? 37। এখন আমরা এই কাজটাকে এই পাশে করি। 4 দিয়ে আমরা 37কে ভাগ করব। দেখো 4 9 36, 4 9 7 থেকে 6 গেলে 1। তাহলে আমরা কত পেলাম? 9/4 ঘন্টা। তাহলে সে দিনে মোট পড়ালেখা করে 9/4 ঘন্টা। আমাদের ক নাম্বারটা গেলে। এবার আসলে আমাদের খ নাম্বারে কি বলছে আমরা একটু শুনি। সে সপ্তাহে কত ঘন্টা পড়ালেখা করে? শেষ সপ্তাহে, একটু আগে আমরা কি বের করছি এটা বলো? দিন। একদিনে, দৈনিক মানে একদিন। তাহলে একদিনে সে পড়ালেখা করে 9/4 ঘন্টা। 9/4 ঘন্টা। এখন খতে এসে কি বের করতে বলছে? সপ্তাহে কত ঘন্টা পড়ালেখা করে। তাহলে খ নাম্বারটা আমরা এইভাবে লিখতে পারি, একদিনে পড়ালেখা করে। আমরা জানি না, আমরা আগে এইভাবে লিখি। আমরা জানি এক সপ্তাহ সমান কত দিন বলো? 7 দিন। আমরা আগে এই লাইনটা লিখি ফেলে 7 দিন। তাহলে একদিনে পড়ালেখা করে, ওই যে আমরা কত পাইছি না, কত পাইলাম আমরা বলো? 9/4 ঘন্টা, ঠিক না? সুতরাং 7 দিনে পড়ালেখা করে। এখন আমরা এই যে 9/4 গুণ 7, আচ্ছা এইটাকে তো আমরা এইটা লিখতে পারি। দেখো একটু, আমরা ওই যে 9/4 তো আমরা 4/37 লিখতে পারি না? 4/37 গুণ 7 গুণ 7। আচ্ছা, এবার আমরা তাহলে গুণের কাজটা একটু করে ফেলে ভগ্নাংশ। আমরা এটা এই পাশে দিয়ে একটু লিখি। এখানে কি করি আমরা? এখন দেখো নিচে হলো 4, নিচে হলো 4, উপরে গুণ করো 7 7 49 9, হাতে কত? 4, 3 7 21, 21 আর 4 কত? 25। আমরা এইটাকে একটু ভাগ দিই, এখান দিয়ে 4 দিয়ে আমরা 259কে ভাগ দেব। 4 6 24, 5 থেকে 4 গেলে 1 থাকে, নামালাম 9। এবার আমরা কি লিখতে পারি? 4 ছাড়া 16, 9 থেকে 6 গেলে 3 থাকে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 64/4 ঘন্টা।
তাহলে আমাদের ক গেল খ গেল, ঠিক আছে। 64 সমস্ত 4/3 ঘন্টা। আমাদের এই দুইটা সমস্যা গেল। 3 নাম্বার কি বলছে, বিদ্যালয় অপেক্ষা বাড়িতে কত ঘন্টা বেশি পড়ালেখা করে। বিদ্যালয় অপেক্ষায় বাড়িতে কত ঘন্টা বেশি পড়ালেখা করে। তাহলে দেখা যায় কথায় বুঝে গেল বাড়িতে বেশি পড়ালেখা করে, আর এমনিতেও বুঝে যায় সে বাড়িতে পড়ে 4/3, 4/3 ভাগ, আর বিদ্যালয় পড়ে 4/2 ঘন্টা, ঠিক না। তাহলে আমরা এখন এইটা থেকে, যে এটা হলো বাড়িতে, এটা থেকে যখন আমরা বিদ্যালয়টা বিয়োগ করি তখনই আমরা বুঝবো বাড়িতে বেশি পড়ালেখা করে। আমরা ঘন আমরা এখান থেকে লিখি, বাড়িতে কি লিখবো, বেশি পড়ালেখা করে। হ্যাঁ, এখন তোমরা বলো 4/3, 4/3 বিয়োগ 4/1 ঘন্টা। এই লাইনটা আসছে কিনা? আসছে না? আচ্ছা, আমরা আরো লিখতে পারি, চমৎকার। এখন এই 4/3 আমরা কি লিখছি, একটু 4/19, 4/19 লিখছি না, বিয়োগ। আর এই 4/2 আমরা কি লিখছি, 2/9 লিখছি না। হ্যাঁ, এখন আমরা এই লাইনটি এখানে লিখি। এখন দেখো ওই যে আগের মতো 4 আর 2 লসাগু কত, 4, কত 4। এখন আমরা ওই যে কাজটা করি, 19 বিয়োগ আবার 2 দুগুণে 4, 9 দুগুণে 18। হ্যাঁ, এখন আমরা এই লাইনটি এখানে নিয়ে আসি, 19 থেকে 18 গেলে কত, 1 না। তাহলে সে বেশি পড়ালেখা 4/1 ঘন্টা। সে বাড়িতে বেশি পড়ালেখা করে 4/1 ঘন্টা। আমরা এই জিনিসটা একটু আবার বুঝি। ক নাম্বার নিয়ে তোমাদের তো কথা নাই, খতে কথা, গতে এটা একটু আমরা এটাকে দেখো 4 4 16, 16 আর 3 19, 4/19, 4 দুগুণে 8, 8 একে 9, 2/9, 4 আর 2 লসাগুলো 4, 4 দিয়ে 4 কে ভাগ করলাম 1, 1 দিয়ে আমরা 19 কে গুণ করলাম, 19 কে 19, আবার 2 দিয়ে আমরা 4 কে ভাগ করলাম 2, 2 দিয়ে আমরা 9 দুগুণে 18, 19 থেকে 18 বলে 4/1 ঘন্টা, ঠিক আছে।